আজকের প্রধানত সময় আছে বলে ওই জন্য আমি প্রশ্ন উত্তরটা বেশি করে লিখে নেবো, বুঝেছো? আরেকদিন বোঝালে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, রূপান্তরিত শিলাটা বোঝালে হয়ে যাবে। হ্যাঁ, রূপান্তরিত শিলাটা কি আমি একটুখানি তোমাদের তো বলে দিচ্ছি আজকের। মনে করো হচ্ছে আমাদের বিভিন্ন বহির্জাত শক্তি হতে পারে, অন্তর্জাত শক্তিও হতে পারে, তার প্রভাবে যদি আমাদের ওই আগ্নেয় শিলা আর প্রাথমিক শিলা রূপান্তরিত হচ্ছে, চেঞ্জ হয়ে অন্য নতুন একটা কিছুতে পরিণত হচ্ছে, সেটাকে বলা হচ্ছে রূপান্তরিত শিলা। ঠিক আছে? এই রূপান্তরিত শিলাটা পরের দিনে জানলে আর খনিজ সম্পর্কে একটু আধটু জানলে আমাদের এই চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে যাবে ভূগোলের। তারপর আমরা চলে যাবো ভারতের প্রতিবেশী দেশগুলো সম্পর্কে চলে যাব। সেখানে হচ্ছে এখন আজকে যেহেতু একটু সময় পাবো বেশি, ওই জন্য আমি চাইছি যত সম্ভব প্রশ্নটা লিখে নিই এই চ্যাপ্টার থেকে। লিখে নাও ভালো করে। এই ভালো কথা, তোমরা শ্রুতিটা এমনি ওই সবগুলো বাদ দাও, ওটা তো আমি ইচ্ছা করে যাতে একটু ইন্টারেস্টিং লাগে 10-15 মিনিট কন্টিনিউ শুনতে, সেই জন্য করে করেছি। আস্তে আস্তে ওটা আরো বেটার করার চেষ্টা করবো। সাউন্ডটা কি জোরে হচ্ছে না মোটামুটি খুব আস্তে হচ্ছে? প্রশ্ন উত্তরের কথা বলছি আমি, অন্য কিছু নয়। না, প্রশ্ন উত্তরটা খুব জোরে হলে বাজে লাগবে শুনতে, সফট হতে হবে একটু ভয়েসটা। এমনি আমি ক্লাসে আমার যেমন গলা, তার থেকে ওটা একটু ধরে ধরে করার চেষ্টা করেছি, যদিও আস্তে আস্তে আরো ভালো হবে আশা করছি। কারণ হচ্ছে ওটা তো ভালো করে তোমাদের শুনতে হবে মন দিয়ে, তাই না? ওটা মুখস্থ করতে হবে, ওটা শুনলে মোটামুটি হয়ে যাবে। ওখানে তোমার প্রথম চ্যাপ্টারের যত প্রশ্ন সব আছে। কেউ হয়তো কোনো কারণবশত ক্লাসগুলো মিস করেছো, আসোনি, তাহলে ওইটা শুনে শুনে লিখে নিলে তোমার সব প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে। ওই কটাই তোমার টোটাল শর্ট প্রশ্ন লেখানো হয়েছে। ওখানে কোনো বড় প্রশ্ন থাকবে না, শুধু শর্ট প্রশ্ন থাকবে। নাও লেখো, ভূ অভ্যন্তরে সৃষ্ট 15 ভূ অভ্যন্তরে সৃষ্ট আগ্নেয় শিলা, ভূ অভ্যন্তরে সৃষ্ট আগ্নেয় শিলা কি নামে পরিচিত? ভূ অভ্যন্তরে সৃষ্ট আগ্নেয় শিলা কি নামে পরিচিত? হয়েছে ভূ অভ্যন্তরে সৃষ্ট আগ্নেয় শিলা কি নামে পরিচিত? উত্তর লেখো, উদবেদী। হর্ষ দাউদ বয়কার দয় দীর্ঘই বেদী, উদবেদী। তোমাদের মনে আছে তো, ভূ অভ্যন্তরে সৃষ্টি হলে উদবেদী হয়, আর বাইরে বেরিয়ে এলে নিঃসারী আগ্নেয় শিলা হয়। আবার উদবেদী আগ্নেয় শিলা দুই ধরনের, একটা উপপাতালিক, একটা পাতালিক। হচ্ছে উদবেদী শিলা নামে পরিচিত। হ্যাঁ, আচ্ছা, তারপরে প্রশ্ন লেখো, কোন শিলা দ্বারা ভারতের ছোটনাগপুর গঠিত? কোন শিলা দ্বারা ভারতের ছোটনাগপুর গঠিত? ছোটনাগপুর একটা মালভূমির নাম, জানো তো? এই ছোটনাগপুর গঠিত কোন শিলা দ্বারা ভারতের ছোটনাগপুর গঠিত? হ্যাঁ, ছোটনাগপুর, সহগাটা ছোট, দন্তনাগার নাগ, পশরাপুর, ছোটনাগপুর গঠিত হয়েছে। উত্তর লেখো, গ্রানাইট। গ্রানাইট। আচ্ছা, এটাকে গ্রানাইট তো অনেকে আবার গ্রানাইটও বলে, গয়রা ফলা জ ফলা দিতে হয়, গয়রয় ফলা আবার ফের জ ফলা আঁকা দন্তনাগার হর্ষ, এটা গ্রানাইট। ঠিক আছে? এটা একটা জিনিস তোমাদের বলি, ছোটবেলাতে আমি সবসময় গ্রানাইটই বলতাম। আমি যখন পড়াশোনা করেছি তখন সবসময় গ্রানাইট বলতাম। আর যখন মিস্ত্রিরা এসেছে, আমাদের বাড়ি কাজ হচ্ছে পাথরের, তখন যখন মিস্ত্রিরা এসেছে তখন বলছে যে হচ্ছে গ্রানাইট। আমি বললাম ওরা ভুল ভাল বলছে মিস্ত্রিরা, গ্রানাইট। অনেকে এরকম ধরনের কথা বলে না, তারপর আমি নিজের বানানটা গিয়ে যখন দেখলাম তখন না, সত্যি গ্রানাইট বলে। হয়েছে? পরের প্রশ্ন লেখো, গ্রানাইট কি জাতীয় শিলা? গ্রানাইট কি জাতীয় শিলা? হয়েছে? গ্রানাইট কি জাতীয় শিলা? উত্তর লেখো, আগ্নেয় শিলা। লেখো, কোন শিলায় স্তরায়ন তল দেখা যায়? কোন শিলায় স্তরায়ন তল দেখা যায়? হয়েছে, কোন শিলায় স্তরায়ন তল দেখা যায়? আমি বলে দেবো, দন্তে শয়তয় রয়াকা স্তরা অন্তঃ স্তরায়ন। কোন শিলায় স্তরায়ন তল দেখা যায়? দন্তে শয়তয় রয়াকার স্তরা অন্তঃ স্তরায়ন তল দেখা যায়। কি তোর, কোন শিলায় স্তরায়ন তল দেখা যায়? হয়েছে? উত্তর লেখো, পাললিক শিলায়। তারপরে প্রশ্ন লেখো, কয়লা খনিজ তেল
কোন শিলার মধ্যে পাওয়া যায়? কোন শিলার মধ্যে পাওয়া যায়? কয়লা খনিজ তেল কোন শিলার মধ্যে পাওয়া যায়? আজকে যা কয়লা খনিজ তেল হয়েছে কোন শিলার মধ্যে পাওয়া যায়? কোন শিলার মধ্যে পাওয়া যায়? কয়লা কমা দিয়ে খনিজ তেল কোন শিলার মধ্যে পাওয়া যায়? উত্তর লেখো পাললিক শিলার মধ্যে। পাললিক শিলা। নুড়িযুক্ত বেলে পাথর, নুড়িযুক্ত বেলে পাথর, নুড়িযুক্ত বেলে পাথর কি নামে পরিচিত? কি নামে পরিচিত? আচ্ছা, নুড়িযুক্ত বেলে পাথর কি নামে পরিচিত? উত্তর লেখো কংগ্লোমারেট। বানান আমি বলে দেব। ক অনুস্বর কং, গয়লয়কার, ময়াকার, রয়কার ট, কংগ্লোমারেট। কথা বলছিস? উত্তর এগুলো সব ধরা যাবে। কংগ্লোমারেট, ক অনুস্বর কং, গয়লয়কার গ্লো, ময়াকার, রয়কার ট, কংগ্লোমারেট। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, রেগোলিথ কাকে বলে? রেগোলিথ কাকে বলে? রেগোলিথ কাকে বলে? লেখো, উত্তর লেখো। মাটি সৃষ্টির পূর্বে, মাটি সৃষ্টির পূর্বে ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণকে রেগোলিথ বলে। মাটি সৃষ্টির পূর্বে ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণকে রেগোলিথ বলে। হয়েছে, মাটি সৃষ্টির পূর্বে ক্ষয়প্রাপ্ত শিলাচূর্ণকে রেগোলিথ বলে। মাটি কিভাবে সৃষ্টি হয়? আমাদের এই যে প্রাকৃতিক পাললিক শিলা, আগ্নেয় শিলা, এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে প্রথম রেগোলিথ সৃষ্টি হয়। সেই রেগোলিথের সাথে হিউমাস মেশে। কি হিউমাস? হিউমাস মানে জীবদেহের যে পচা অংশ, সেগুলো মেশার পরে সেটা ধীরে ধীরে মাটি তৈরি হয়। আচ্ছা, পরের প্রশ্ন লেখো। শিলার খনিজের কাঠিন্য, শিলার খনিজের কাঠিন্য পরিমাপ করা হয়, পরিমাপ করা হয় কোন স্কেলের দ্বারা? শিলার খনিজের কাঠিন্য পরিমাপ করা হয় কোন স্কেলের দ্বারা? হয়েছে, শিলার কাঠিন্য পরিমাপ করা হয় কোন স্কেলের দ্বারা? উত্তর লিখে নাও, মোহ স্কেল। মহকার হ, মোহ স্কেল, মোহ স্কেল দ্বারা। হয়েছে, পরের প্রশ্ন লেখো। কৃষ্ণ বর্ণের, কৃষ্ণ বর্ণের অভ্রকে কি বলা হয়? কৃষ্ণ বর্ণের অভ্রকে কি বলা হয়? কৃষ্ণ বর্ণের অভ্রকে কি বলা হয়? উত্তর লেখো বায়োটাইট, বায়োটাইট। কৃষ্ণ বর্ণের অভ্রকে কি বলা হয়? উত্তরটা লিখে নাও, বায়োটাইট। কালো বর্ণ, কৃষ্ণ মানে কালো নয়। কৃষ্ণ বর্ণের অভ্রকে কি বলা হয়? বায়োটাইট। পরের প্রশ্ন লেখো। ফেল্ডস্পারের, ফয়লয়কার ড, ফেল্ড এ না, ফয়লয়কার নয়, সরি, ফয়কার লয়ডয় ফেল্ড, দন্তস্ব পয়াকার র। ফেল্ডস্পারের, ফেল্ডস্পারের মূল উপাদান কি? ফেল্ডস্পারের মূল উপাদান কি? হয়েছে, ফেল্ডস্পারের মূল উপাদান কি? উত্তর লেখো পটাশিয়াম। ফেল্ডস্পারের মূল উপাদান হলো পটাশিয়াম। হ্যাঁ, হয়েছে, মূল উপাদান কি? উত্তর লিখে নাও, পটাশিয়াম। পটাকা তালবশাস্য অন্তস্থাকার ম, পটাশিয়াম। পরের প্রশ্ন লেখো। গ্রিক শব্দ, গ্রিক শব্দ পেট্রো, পয়কার টয়রা হলাকার পেট্রো, পেট্রোটা একটা সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে রাখো। গ্রিক শব্দ পেট্রো
কথার অর্থ কি? গ্রিক শব্দ পেট্রো কথার অর্থ কি? একটা কোটেশনের মধ্যে রাখতে বলেছি, ইনভাইটেড কমা হয়েছে। গ্রিক শব্দ পেট্রো কথার অর্থ কি? উত্তর লেখা হচ্ছে শিলা। পেট্রোলিয়াম, তো শিলার মধ্যে যে তেল পাওয়া যায় ওই জন্য পেট্রোলিয়াম বলা হয়, বুঝতে পারছো? উত্তর লেখো শিলা। আচ্ছা, তারপরে প্রশ্ন লেখো হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালা, এই তোমাদের কি হয়েছে? তোমার টুল নেই তোমাদের? নিচে ফেলে লিখছো? আছে তো তোমাদের, রিয়া তোমার সবার দেওয়া আছে। হিমালয় পর্বতমালা কোন শিলায় গঠিত? উত্তর আমি বলিনি তো, আগে প্রশ্ন। ওই এখনো সে গ্রিক শব্দ পড়ে আছে, শিলা। শিলা, পেট্রো কথার অর্থ শিলা। লেখো হিমালয় পর্বতমালা কোন শিলায় গঠিত হয়েছে প্রশ্ন? উত্তর লিখে নাও। পাললিক শিলায় গঠিত। পাললিক শিলায় গঠিত। পরের প্রশ্ন লেখো একটি জীবন্ত জীবাশ্মের নাম লেখো। একটি জীবন্ত জীবাশ্মের নাম লেখো। বর্গিঞ্জ দীর্ঘই ব দন্তের নয় তয়, জীবন্ত জীবাশ্ম। একটি জীবন্ত জীবাশ্মের নাম লেখো। দেখো রাজ কাঁকড়া, রয়াকার বর্গীয় জ, রাজ কাঁকড়া। একটি জীবন্ত জীবাশ্ম হচ্ছে রাজ কাঁকড়া। শিলা ব্যবহার করা হয়। রেল লাইনে কোন শিলা ব্যবহার করা হয়? ব্যাসল্ট। খাতাগুলো নিয়ে যাও, দেখেন দাঁড়িয়ে সই করতে। ব্যাসল্ট, ওইটাও তুললাম। পরের প্রশ্ন লেখো গ্রাফাইট একটি কি শিলা? গ্রাফাইট, গয়রা ফালাকার ফায়াকার হর্ষই ট, গ্রাফাইট। কোন ধরনের শিলা বা কি শিলা লেখো, কোন ধরনের লিখলে বেস্ট হবে। গ্রাফাইট কোন ধরনের শিলা? গ্রাফাইট, গ্রাফাইট রূপান্তরিত শিলা। গ্রানাইট কি? আগ্নেয় শিলা। গ্রাফাইট হচ্ছে রূপান্তরিত শিলা। গ্রাফাইট কোন ধরনের শিলা? উত্তর লেখো রূপান্তরিত শিলা গ্রাফাইট হচ্ছে। পরের প্রশ্ন লেখো শিলনোড়া, তালবস্যা শৈল, শিল দন্ত নৌকা নোড়া, শিলনোড়া। শিলনোড়া কি দ্বারা গঠিত হয়েছে? শিলনোড়া কি দ্বারা গঠিত? আগের দিনে বলেছিলাম আমি, কি? বেলে পাথর। হ্যাঁ, কি ধরনের গঠিত? কি দ্বারা গঠিত? শিলনোড়া কি দ্বারা গঠিত? উত্তর লেখো বেলে পাথর। তাহলে লেখো ব্রেকসিয়া, বয়রা ফলে একার ক, ব্রেক দন্ত শস্য সিয়া, ব্রেকসিয়া। কোন ধরনের শিলা? কোন ধরনের শিলা? ব্রেকসিয়া কোন ধরনের শিলা? উত্তর লেখো সংঘাত শিলা, দন্ত অনুসার সংঘাত ঘাত, সংঘাত, সংঘাত শিলা। ব্রেকসিয়া হচ্ছে সংঘাত শিলা হয়েছে। ব্রেকসিয়া সংঘাত শিলা। সংঘাত মানে কি শিলা গো? কোন শিলার ভাগ সংঘাত শিলা? সংঘাত অসংঘাত কোন শিলা? পাললিক শিলা। লেখো কাদা পাথর, কাদা পাথর কোন ধরনের শিলা? কাদা পাথর কোন ধরনের শিলা? কটা হচ্ছে, ক নম্বর চলছে? 19। কাদা পাথর কোন ধরনের শিলা? উত্তর লেখো কর্দম জাতীয়, ক দয়রে ম, কর্দম জাতীয় পাললিক শিলা। কর্দম জাতীয় পাললিক শিলা। কর্দম, ক দয়রে ম, কর্দম জাতীয় পাললিক শিলা। লাস্ট প্রশ্ন লেখো আজকেকার। লেখো অবসিডিয়ান, অব দন্ত শস্যই ডয় হস্যই অন্তস্থ একার দন্তন্য, অবসিডিয়ান।
কোন ধরনের শিলা? কোন ধরনের শিলা? অবসিডিয়ান কোন ধরনের শিলা? উত্তর লেখো নিঃসারী আগ্নেয় শিলা। নিঃসারী আগ্নেয় শিলা হচ্ছে নিঃসারী আগ্নেয় শিলা। নিঃসারী আগ্নেয় শিলা। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।